তো করবে না মানুষ। আমাদের দেশে টুপিওয়ালারা, মানে টুপিওয়ালারা এই মাস নিয়ে 3 দলে বিভক্ত। তো মানুষ কি করবে? এই শাবান মাস নিয়ে 3 দলে বিভক্ত টুপিওয়ালারা। এখন 3 দলের মধ্যে এক দল হইল, এরা এই মাস আসলে এত বাড়াবাড়ি করে, সারা বছর খবর নেই, কিন্তু এই মাসটা আসলে, এই মাসে একটা দিন আছে, ওই দিনটা আসলে, ওই রজনীটা আসলে এত বাড়াবাড়ি করে, অন্য দলের লোক মনে করে দূর, এটা সব বেদাত। আবার আরেক দল আছে, এই মাস আসলে, এই রজনী, এই দিনটা আসলে তারা এত সারাসারি করে, ডাইরেক্ট অস্বীকার, মানে বেদাত, এটা করা যাবে না। 2 দল। প্রথম দলের নাম হইল তথাকথিত সুন্নি, তথাকথিত নামদারি সুন্নি। সুন্নি দাবি করে, আসলে সুন্নত কোনো কিছু নেই, সারা বছর নামাজ হবার খবর নাই, কিন্তু রজব শাবান মাস আসলে, লাইলাতুল বরাত আসলে, শবে বরাত আসলে সারাদিন ব্যাপী কালেকশন, উড়াদুরা কালেকশন, সন্ধ্যার মানে বিকাল থেকেই আয়োজন শুরু, খিচুড়ি, বিরিয়ানি, মসজিদ আলোকসজ্জা, আতশবাজি। তো সন্ধ্যার পর থেকে কত মিলাদ ক্যাম্প কইরা পরে খাওয়ার দম চলে, এশা নামাজে পড়া শেষ, আর খবর নেই, মানে বাড়াবাড়ি করে গেছে, যেটা ইসলামের মধ্যে নাই। আবার আরেক দল, তারা বলে এই শবে বরাত বলতে কিছু নেই। শবে বরাত কে কোন শিবে কোনো জায়গায় আসেনি, হাদিসের কোন জায়গায় আসেনি। জিজ্ঞেস করবো, ভাই শবে বরাত বলতে কোনো কিছু আছে কোরআনে হাদিসে? আমরা তো বলি না ভাই, শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। নামাজ পড়ানো নাই, হাদিসেও নাই। রোজা করানো নাই, হাদিসেও নাই। কি আছে? তার সমপরি শব্দ আছে। নামাজের পরিভাষা কি? সালাত। রোজার পরিভাষা কি? সওম। রোজা নাই, কোরআনও নাই, হাদিসও নাই, কি আছে? সওম আছে। রোজা হইল ফার্সি শব্দ। সবে বরাত এটাও নাই, কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আছে। খালি কথায় কথা হাদিস মারে, হাদিসের ঠিকাদার, যেটাকে বলে বর্তমানে আহলে হাদিস, লা মাযহাবি। কি বলে? আহলে হাদিস, লা মাযহাবি। তারা ডাইরেক্ট ওইটা করার না হাদিসে নেই, আমরা মানতে পারবো না, এটা করা যাবে না। তো নামাজ তো করানো নাই, নামাজ পড়ো কে? এরা এই দিনটা আসলে, এই রজনীটা আসলে তারা বাড়াবাড়ি শুরু করে দেয়, সারাসারি শুরু করে দেয়। আর 3 নাম্বার যে দলটা আছে, আহলে হক, আহলে দেওবন্দ, আহলে উলামায়ে কেরাম, তারা সারাসারির মধ্যেও নাই, বাড়াবাড়ির মধ্যেও নাই, মধ্যম পন্থা, সিরাতাল মুস্তাকিম, মধ্যম পন্থা। আমরা মধ্য পন্থায় আছি। এই জন্য দেখবেন সব দল, বাংলাদেশে কিন্তু বহুত দল আছে, আপনি জানেনও না যে কত ধর্ম আছে, কত দল আছে আমাদের বাংলাদেশে, বাইরে তো বাদ দিন, কত দল যে আছে। মানুষের আকীদা যে কত প্রকার, এটা আপনার ঘুরলে না ঘুরলে বুঝতেন না। যার যার বাবার আলাদা আলাদা ধর্ম, যার যার মাদারের আলাদা আলাদা ধর্ম, হেরা আমনেরটা হুনতো না, তৈরি কোন আসবে না, হাদিস যেমন তেমন। যার যার পীরের আলাদা ধর্ম, যার যার মতাদর্শের আলাদা ধর্ম, যার যার দলের আলাদা ধর্ম। সবাই কি আহলে হক, আহলে দেওবন্দ, সবাই এই দলের বিরুদ্ধে। সব দেখবেন যারা জিজ্ঞেবেন, আমার কেউ ওয়াহাবি, কেউ কেউ বাড়াবাড়ি করে, কেউ কে হেরা এই ভ্রান্ত দল, মানে সবাই আমার বিরুদ্ধে। এখন মানুষ, সাধারণ মানুষ কি করবে? ওই যে বলছে 3 দলে, মানে 3 টুপিওয়ালা, লামাজার ভিতরে এও টুপিওয়ালা আছে, নিজে মুফতি দাবি করে,
আবার তথাকথিত নামদারি সুন্নি যারা, এদের ভিতরে রুফিওয়ালা আছে, আলেম আছে। মানুষ কি করবে? এই জন্য 3 দলে বিভক্ত। আমরা হইলাম মধ্যপন্থায়। আমরা বাড়াবাড়ির মধ্যে নাই, সারাসারির মধ্যেও নাই। আমরা এই রাত আসলে, এই রজনী আসলে আমরা বলি না যে এটা ওয়াজিব, এটা ফরজ, এটা করতেই হবে। কেউ বলছে এই পর্যন্ত যেটা ওয়াজিব, এটা ফরজ, এটা করতেই হবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এরকম কথা শুনছেন কোনোদিন? বা এটা নফল অথবা সুন্নত অথবা সুন্নতে জায়েদা, যেটা করলে সওয়াব, বিশাল সওয়াবের ভান্ডার, না করলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতে করতে হবে না। আবার এটাও বলি না যে এটা বেদাত, এটা নাই, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবায়ে কেরামও করে নাই, এমন আমরা বলি না। এই জন্য আমরা মধ্যপন্থা, বুঝছেন তো? আমরা সারাসারি করি নাই, বাড়াবাড়িও করি না। আপনার মন চাইবেন, আপনার ইবাদত করবেন, বন্দেগী করবেন। যদি মনে করেন আমার গুনাহ আছে, আমার প্রয়োজন আছে, আমি সারা বছর যে আমল করি, এই রাতটা একটু বেশি আমল করলাম, আল্লাহর কাছে কান্দাকাটি করলাম, আল্লাহর কাছে চাইয়া লইলাম, সমস্যা নেই তো। আর মন চাইলে আপনি এসে নামাজ পড়ে যে না চাইলে একটা বলার তাহলে ঘুমান, কোনো কিছু সমস্যা নেই। আপনার প্রয়োজন নেই, আপনি ঘুমাইবেন, আবার এসে ফজর নামাজ পড়বেন, সমস্যা নেই। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, সারাসারি নেই। ইসলামটা কি ভাই? পরিপূর্ণ করে থুয়ে গেছে নাকি সন্দেহ আছে? ইসলামটা পরিপূর্ণ রেখে গেছে নবীজি, কিন্তু 1400 বছর পরে আসা কিছু মানুষ এটা সারাসারি করতেছে, বাড়াবাড়ি করতেছে। একদল কইতেছে আপনি যে নামাজ পড়েন কি সহি আকীদা হইতেছে? তাহলে এত বছর যারা নামাজ পড়ে সব বেসহি, মানে বেঠিক, মানে আপনার এমনি ফাঁসে ফেলে ভাই, আপনি যে নামাজ পড়তেছেন, আপনি কি সহি আকীদা হইতেছে নামাজ? কি আজীব! আপনারে ফেসের মধ্যে ফালাই দিবে ভাই, এটা সহি আকীদা না, এটা সহি বুখারী না, সহি এটা না, সেটা না, কই আপনার চালাই দিবে। তবে আপনার আমরা হারে এত বছর যা ফেললাম সব মনে বেদাত, সব মনে নাজায়েজ করছি, একটু মনে হয় নাই। অথচ সহি, গায়রে সহি, মাওযু, দুর্বল, সত্য সব কিন্তু 1400 বছর আগে, 1000 বছর আগে সব এগুলো ঠিক হয়ে গেছে। কোনটা সহি, কোনটা গায়রে সহি, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এগুলো বহুত বছর আগে এগুলো সব ঠিক হয়ে গেছে। আমাদেরকে সব কিছু সুন্দরভাবে রাস্তা বাতলায় দিছে। এখন এত সোজা রাস্তার মধ্যে এসে আমাদের কি বেশ লাগায় দেয়, কি করবো মানুষ? মানে এমন ভিতরে তাদের আকীদায় এত বিদ্বেষ, তাদের ভিতরে এত ভাবে প্রহর হয়েছে, এত গভীরতা হয়েছে। এক আলেম চট্টগ্রাম গেছে, মাহফিলে গেছে, মাহফিলের সিজন চলতেছে, মাহফিলে গেছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, সিলেট, এই কিছু অঞ্চলে বেদাত খুব শক্তভাবে চলে। এরা খুব, বিশেষ করে আমাদের কুমিল্লা, আলেম যেমন আছে, জালেম যেমন আছে, মাজারের অভাব নাই, আলেম আছে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম আমাদের এলাকা। বর্তমানে বাংলাদেশে যত বড় বড় আলেম আছে, যত বড় সাইফুল আজিজ মুফতি আছে, সব আমাদের কুমিল্লা। আবার যত বড় বড় বেদাত আছে, বেদাতের আড্ডাখানা আছে, সব আমাদের কুমিল্লায়, চট্টগ্রামে। না গেলে বুঝতেন না। তো এক আলেম গেছে সফরে চট্টগ্রাম মাহফিলে। তো যায় দেখে ওইখানে মাহফিলের আয়োজন করছে। আমরা এই যে কটা মানুষ বইছি, এর মনে অর্ধেক হইব মাহফিলের মধ্যে উপস্থিত। তা আলেম জিজ্ঞাসা করলো, ভাই এত বড় আয়োজন করছেন, এত হাজার হাজার টাকা খরচ করে ওলামায়ে কেরাম নিয়ে আসতেছেন, মানুষ এত কমকে? হুজুর, এই জায়গায় 2 দলে বিভক্ত, একটা ওয়াহাবি, একটা সুন্নি। সুন্নিরা ওয়াহাবিদের মাহফিলে আয় না, আবার ওয়াহাবিরা সুন্নিদের মাহফিলে যায় না। মানে কতটা বিদ্বেষ! মাহফিলে যায় না, ওয়াহাবিরা সুন্নিদের মসজিদে যায় না, সুন্নিরা ওয়াহাবিদের মসজিদে যায় না। মসজিদ নিয়েও তাদের কত বিদ্বেষ!
তো রাস্তার মধ্যে নামাজের সময় হয়েছে, নামাজটা এখন যদি পড়ে নেই, মসজিদে তো আছে, তো যে সফর সঙ্গী যারা নিয়ে গেছে, হুজুর এই মসজিদে পড়া যেত না। কেন? না সমস্যা আছে, এটা সুন্নি মসজিদ। তো মসজিদ নিয়ে সমস্যা কি? আল্লাহ মসজিদে সুন্নি আর ওয়াহাবির কি এরকম লেখা আছে? তো হুজুর জোর করে না, নামাজটা পড়ে নি, সময় যেহেতু শেষ হয়ে যেতেছে, নামাজটা পড়ে নি। তো নামাজ পড়ছে, নামাজ পড়া শেষ হয়েছে, মসজিদ থেকে বাইরে হয়েছে। তো মোতাল্লি গ্রুপের একজন আয়সা খাদেমকে বলতেছে, এই খাদেম সাহেব, এই ওয়াহাবিরা যে মুসল্লার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছে, কালকে এটা মুসল্লা দিয়ে দিবা। মানে ওলামায়ে কেরাম নামাজ পড়ছেন, মুসল্লা যায় নামাজ নাপাক হয়ে গেছে, কইরা কালকে দিয়ে দিবা। মানে কতটা বিদ্বেষ মানুষের ভিতরে চলে গেছে। এজন্যই বললাম যে যার যার তাদের ধর্মই আলাদা। আপনার আমার সাথে জীবনে মিলবো না, এমন এমন কথা বলবো, এমন আকীদা দূষণ করবো, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই তারাই এই লাইলাতুল বরাতে, লাইলাতুল নিসফিন শাবানে এত বাড়াবাড়ি, সারা বছর খবর নেই, এত বাড়াবাড়ি শুরু করে দিব। আরেক দলকে দূরে ইসলামী নাকি এটি বেদাত। অথচ সাহাবায়ে আজমাইন 1400 বছর আগে যে জামাতকে সোনালী জামাত বলা হইতো, সোনালী যুগ বলা হইতো, ইসলামকে তারা পরিপূর্ণ করে রেখেছে। সাহাবায়ে কেরাম যে আমল করছে, 1400 বছর পর আমরা এই আমল করতেছি, অথচ এইটাকে তারা এত বাড়াবাড়ি, এত সারাসারি করছে, বলার বাহিরে। চিন্তাও করতে পারবেন না তাদের আকীদা কত নির্দেশ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমরা বলি ভাই, আপনার যদি সময় হয় আপনি আল্লাহর ঘরে আসবেন, সময় দিবেন, সারা বছর যেমন নফল নামাজ পড়েন, ওই দিন আপনি এইভাবে নামাজ পড়বেন যতটুকু পারেন। এখন আমাদের সমাজের ভিতরে একটা কুসংস্কার ঢুকে গেছে যে সরবরাত আসলে হালুয়া রুটি বানানো লাগবে, সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকবো, সন্ধ্যার পরে খাওয়া খেয়ে শুরু হইব, হের বাইর যায়, হের বাইর যায়, হের বাইর দেয়, হের বাইর দেয়, রাত শেষ 10টা-11টা পর্যন্ত ঘুমাই যায়, অতএব তোর খবর নাই। এই যে এগুলো কি বাড়াবাড়ি, এগুলো আমাদের সমাজে ঢুকে গেছে। আপনি খান, সমস্যা নাই তো, খাওয়া তো নিষেধ করে না, আপনি রাত্রে খান, যেটা মন সেইটা খান, খাইবেন যখন আমি রাত্রে খাবো, খাইয়া শরীরে শক্তি হবে, এবার বেশি করতে পারবো, সারা রাত জাগ্রত থাকতে পারবো, এই নিয়তে খান। মানুষের বিরাইতে হইব, এই দিন আছে এই দিনই বানাইতে হইব, হারা বছর বানাইতাম না, এই দিন নিয়ে ফিরে থাকবো, এবার তোর খবর নাই, এই জন্য দিছে আল্লাহ। আবার আরেক দল এই রাত্রে আসলে, এই দিন আসলে নামাজ পড়তে 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 কপালে ঠোসা ফেলাই দিন, সারা রাত সজাগ থাকবো, ঘুরবো গাড়বো, পরের দিন তার খবর নাই, নামাজের খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই। এটাও বাড়াবাড়ি, এটাও নিষেধ। এজন্য হাজিরিন, মধ্যম পন্থা, ইসলাম সহজ সরল পথ, ইসলামে কঠিন নাই, আবার সারাসারিও নাই। ইসলামটা এমন, আমাদের ইসলামটা, বর্তমান ইসলামটা এমন যে হযরত মুসা আলাইহিস সালাম ইসলামও না, আবার হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামও না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন, তারা সহজ সরল ভাবে আমাদের পথটা বাতলায় দিয়ে গেছে। তারপরে আবার আইসা আমাদের ইমামগণ, 4 মাযহাবের 4 ইমাম, তারা কোরআন হাদিস দিয়ে বিশ্লেষণ কইরা কইরা ছোট ছোট মাসলাগুলি বাইর করে আমাদেরকে আরো সহজ করে দিচ্ছে। তারপরও যদি আমরা না মানি, না বুঝি, তাহলে আমাদের কপাল পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা,
ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। কমপক্ষে 25 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। আমরা যে আমল করতেছি এটার কি দলিল আছে না? অবশ্যই আছে। 25 জন, এটা সাহাবায়ে কেরাম করছে, আমরাও করতেছি। প্রত্যেক জুমায় খুতবা বলে না, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, হাদিস বলে। শোনেন, কিন্তু অর্থ তো বুঝেন না। মানে ওই যুগটা ছিল সোনালী যুগ, ওই যুগটা শ্রেষ্ঠ যুগ, ওই যুগের মতো যুগ হয় না। তারা এত কষ্ট করে বাতলায় গেছে, 1400 বছর পরে আয়সা যদি আমি পাল্টায় নাই। জিয়াউর রহমান তার দল গঠন করে গেছে, এখন যদি কোনো পাতি নেতা আয়সা দলটা পরিবর্তন করে নেয়, এদিকে মানবো কেউ? কার অধিকার আছে? এই নেতার অধিকার আছে? তো সাহাবায়ে আজমাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও কোনো অধিকার দেয়া যায় নাই তাদের ইসলাম দ্বারা কেউ আয়সা বাড়াবাড়ি করুক, সারাসারি করুক, কানাচিড়া করুক, কোনো অধিকার নাই। মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে। আপনি হাদিসের ঠিকাদারি হইছেন, মানুষকে ইবাদত থেকে দূরে রাখবেন, এটা অধিকার আপনাকে কেউ দেয় নাই, আল্লাহ দেয় নাই, নবীও দেয় নাই, সাহাবায়ে আজমাইন দেয়া যায় না। মানে মানুষকে ইবাদত থেকে বঞ্চিত রাখবো, দূরে রাখবো। রমাদান মাস আসলে শুরু হয়ে যায় 8 রাকাত, 12 রাকাত, 4 রাকাত। এখন বলেন তারাবিই নেই। কিছুদিন আগে শুনছে 8 রাকাত, আবার কেউ 12 রাকাত। এখন 2-1 বছর ধরে শুনতেছে তারাবিই নেই, পড়া লাগতো। এগুলো হইল ইসলামের মধ্যে ছদ্মবেশে ইহুদিরা প্রবেশ কইরা মুসলমানদের মধ্যে ফাটল ধরাইছে, মুসলমানদের আমল থেকে দূরে রাখতেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি তোমাদেরকে মুবারক রজনী দান করেছি। বছরের মধ্যে একটা রজনী আমি দিয়েছি, যে রজনীতে তোমরা সজাগ থাকবে, যে রজনীর মধ্যে তোমরা আমার কাছে চাইবে, আমার কাছে দরখাস্ত করবে, যা চাইবে তাই আমি দিয়া দিব। সারা রাত জেগে জেগে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইলাতুন নিসফু মিন শাবান, যে ব্যক্তি সারা রাত ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেয়, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ তাআলা ওই রাত্রে তার যত ভান্ডার আছে সব ভান্ডার খুলে দেয়, ভান্ডারের যত পাহারার আছে সব পাহারার গুলি উঠায় নেয়। যার ক্ষমার প্রয়োজন সে আমার কাছে ক্ষমা চাক, যার রিজিকের প্রয়োজন সে আমার কাছে রিজিক চাক, যার সন্তানের প্রয়োজন সে আমার কাছে সন্তান চাক, যার সম্মানের প্রয়োজন সে আমার কাছে সম্পদ চাক, যার সম্মানের প্রয়োজন সে আমার কাছে সম্মান চাক। আমার সবগুলার ভান্ডার আমি ওই রাত্রের জন্য খুলে দিয়ে থাকি। চাইয়া নিতে কইছে, যা প্রয়োজন আপনি চাইয়া নেন, সারা রাত্র সময় আছে, যত চাইয়া নিতে পারেন, যার যেটা প্রয়োজন। আল্লাহর ভান্ডার গুলি খুলে দিছে। এখন আপনি জমিন থেকে ওই পর্যন্ত যাইতে পারবেন না, ওই যানবাহনও নাই, আনবেন কেমনে? প্রশ্ন আসে না? আল্লাহ তো সব ভান্ডার খুলে দিছে, আনমু কেমনে? দুনিয়ার লজিক হইল, বাংলাদেশ থেকে পাকিস্তান ফোন দিছে, ভাই আমার আগামীকালকে এত 1000 টন মাল লাগবে। যারা ইম্পোর্ট করে, যে আমার
আগামীকালকে এত 1000 টন মাল লাগবে, ঠিক আছে, আপনি একটা ক্যাশ মেমো করেন, একটা কপি আমার কাছে পাঠিয়ে দেন, আগামীকালকেই করাচি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে জাহাজ রওনা দিবে। তার কি যাওয়া লাগছে? বাংলাদেশ থেকে ঘরের মধ্যে বসে ফোন দিছে, ক্যাশ মেমো খালি ফটোকপিটা দেন, মাল পাঠাই দিতেছে, তারপরে ক্যাশ অর্ধেক বাকিটা দিয়ে দিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এমন প্রযুক্তি দিয়ে দিচ্ছেন যে রাত্রে আমার কাছে ক্যাশ মেমো পাঠাইবা, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত প্রয়োজন তত ক্যাশ পাঠাইবা, আমি ওইখান থেকে তোমার যা প্রয়োজন তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিকিরের ক্যাশ পাঠাইবা, কোরআন তেলাওয়াতের ক্যাশ পাঠাইবা, তাসবিহ তাহলিলের ক্যাশ পাঠাইবা, নামাজের ক্যাশ পাঠাইবা। তুমি খেলে আমার কাছে চাইবা কি লাগবে তোমার, আমি সঙ্গে সঙ্গে দিয়া দিব। আমরা তো চাইতে জানি না, কিভাবে চাইতে হয় তাও বুঝি না, বুঝার চেষ্টাও করি না। আল্লাহ তাআলা প্রত্যেক দিন সুবহে সাদেকের সময় প্রথম আসমানে নেমে আসে, অভাবে পড়লে হাই হতাশ করি, দৌড়াদৌড়ি করি, এনে ফোন দেই অনে ফোন দেই, এনে দৌড়াই হেনে দৌড়াই। কয়দিন আল্লাহ তাআলার কাছে শেষ রাত্রে যাইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন? অভাব থেকে কয়দিন চাইছেন? ঋণ থেকে উদ্ধার করার জন্য কয়দিন আল্লাহর কাছে চাইছেন? ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না, কয়দিন আল্লাহ তাআলার দরবারে হাত তুলছেন? বিপদে পড়ছে তো ডাক্তারের কাছে খালি দৌড়া, ডাক্তারের কাছে দৌড়া। সব যখন শেষ হয়ে যায় তখন আসে হুজুরের কাছে, হুজুর কি করবো, সব শেষ, পানি ভরা দেন। আল্লাহ তাআলা সব কিছুর ভান্ডার খুলে বসে আছে। কিছু কিছু রজনী দিছে, এই রজনী এত গুরুত্বপূর্ণ যে এক রজনী যদি আমল করে, এক রজনী যদি কেউ যদি আমল করে, জাগ্রত থাকে, 80 বছর লাগাতার 80 বছর বেরিয়ে নফল ইবাদত চেয়ে উত্তম। সুবহান। 80 বছর চিন্তা করছেন, এক রাত আমল করবেন, 80 বছরের নেক আমল আমলনামায় দিয়ে দিন। তো আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে কতগুলো সওয়াব বরাত গেছে, কতগুলো লাইলাতুল কদর গেছে। এগুলা সব কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম করছে, তাবে তাবিঈনরা করছে, আইম্মে মুজতাহিদিনরা করছে, সালফে সালিহিনরা করছে, বুজুর্গানে দ্বীনরা করছে। আর এখন এই আমল নিয়ে বাড়াবাড়ি সারাসারি শুরু হয়ে গেছে। ঢাকায় কিছু মসজিদ আছে, লামা যাবে আহলে হাদিসের কিছু মসজিদ আছে, শবে বরাত আসলে, লাইলাতুল কদর আসলে এশার পরে মসজিদ তালা, কয়েরি বেদা তৈরি চলতো না, তালা দিয়ে আলো, মসজিদ তালা লাগাই থাকে, সারা বছর খোলা থাকে, কিন্তু শবে বরাত আসলে, লাইলাতুল কদর আসলে মানুষ একটু ইবাদত বন্দি করবে, সে সুযোগ নাই, তালা দিয়ে যায়। অথচ ভাই মসজিদ এটা ইবাদতের পরিবেশ, এখানে জিকিরের পরিবেশ, নামাজের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ। আপনি পাশে বসে রয়েছেন, আপনার পাশের লোক হাত আল্লাহর কাছে হাত তুলে কান্দাকারী রোনাদারি করতেছে, তখন আপনার মনে চাইবো, আহা আমারও তো গুনাহ আছে, আমি একটু হাত তুলি, আমি একটু আল্লাহর কাছে কান্দি। আপনার মনে চাইবো এটা, এটা পরিবেশ, এটা ইবাদতের পরিবেশ। একজন নামাজ পড়তেছে, আপনার দেখবে মন চাইবে, আহার আমি একটু নামাজ পড়ি। বাসের মধ্যে লেখা থাকে ধূমপান নিষেধ, কেন? এটা ওই পরিবেশই, এনে ধূমপান করে, কিন্তু মসজিদে লেখা নাই যে ধূমপান নিষেধ, লেখা আছে, মানুষ করে, কিন্তু এটা পরিবেশ না। এটা ভালো মানুষের পরিবেশ, ইবাদতের পরিবেশ, কান্দার পরিবেশ, জিকিরের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ। এখানে মানুষ আসলে একজনে করবো, দেখা দিকে আরেকজন করবো, মনে চাইবো যে একটু আমি নামাজ পড়ি, আমি একটু তেলাওয়াত করি।
এই জন্য আলোচনা ভাই বহুত শুনতেছেন, ছোটকাল থেকে কম আওয়াজ শুনছেন, কোন সবাইকে বহুত ওয়াজ শুনছেন, কিন্তু আমলের মধ্যে আনতে পারি না। এই জন্য আমরা বারবার এটা পর্যালোচনা করি, আত্মসমালোচনা করি যে আমাদের ভিতরে আমলটা যেন চলে আসে। মূলত উদ্দেশ্য হলো যে সহবরাত কবে জানা আছে কেউ? 4 তারিখ দিবাগত রাত্রে, নাকি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার না? এই রাত্রে কি করবেন? কমপক্ষে মাগরিব, এশা, ফজর, পরের দিন জোহর, আসর, মাগরিব, এই নামাজগুলি যেন জামাত থেকে মিস না হয়। পারতেন না ইনশাল্লাহ? মানে বলছি আকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, আগের দিন ইবাদত করো, পরের দিন রোজা রাখো। মানে পরের দিন কিন্তু পুরোটাই কি লাইলাতুল বরাতের দিন। কিন্তু এই জন্য মাগরিব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত এই অক্তগুলি যেন জামাত থেকে মিস না হয়। বাকি আমল যা করে আপনাদের ব্যক্তিগত, জোরাজোরি না যে এত রাকাত নামাজ পড়তে হবে এরকম না। কিন্তু হ্যাঁ, আপনি যদি সারা রাত্র সজাগ থাকতে পারেন, সারা রাত্র আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে আপনার জন্য রহমতের ভান্ডার, বরকতের ভান্ডার আল্লাহ তাআলা খুলে দিবেন। ছোটবেলা আমরা দেখতাম, প্রতিযোগিতা লাগতাম যে আজকে তুই কয় রাকাত করবি, আমি কয় রাকাত করবো, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আসলে এমন ইসলামের মধ্যে এমন কোন রাকাত নিয়ে কোনো কি নাই, সংখ্যা নাই, যতটুকু পড়তে পারে। হ্যাঁ, রাত্র জাগ্রত থাকার ব্যাপারে আছে। নবীজি 4 রাকাতে রাত্র পার করে দিতেন। এটা অনেক ওজনদার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে হিসাব করবো না যে জিন্দেগির পর কয় রাকাত নামাজ পড়ছো, এইভাবে হিসাব নিব না। আপনার আমলের ওজন মাপ দিবে যে আপনার আমলের ওজন কেমন। গইনা গইনা রাকাত হিসাব করবো না। দাঁড়িয়ে পারলে আপনার আমলের ওজন মাপ দিবে, সারা জীবন কি আমল করছে, তো ওজনটা কেমন, এটা মাপ দিব। 10 বস্তা তুলার চেয়ে 1 বস্তা পাথরের ওজন কি অনেক বেশি। তা আপনার সংখ্যা কোনো বিষয় না। আপনি সারা রাত্র যে কোনো ইবাদতে কাটায় দেন, আপনি 2 রাকাতে সারা রাত কাটায় দেন। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 2 রাকাতে 1 খতম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ করেন, 2 রাকাতে 1 খতম দিয়ে দিতেন। তারা এইভাবে রাত্র পার করছে লাগাতার 40 বছর। এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে লাগাতার। নবীজি 4 রাকাতে রাত পার করে দিতেন, সারা রাত্র দাঁড়া দাঁড়ায় তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন সারা রাত। এই জন্য কোন নির্দিষ্ট না যে এত রাকাত নামাজ পড়তে হইব, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এরকম না। যার যতটুকু মনে চায়, কিছু সময় ইবাদত করলেন, কিছু সময় তাসবিহ তাহলিল পড়লেন, কিছু সময় আবার একা একা কবরস্থানে যাইতেন। নবীজি জীবনে একবার গেছেন, কমপক্ষে একবার যাইয়েন, আর বাকিটা ইচ্ছা। একবার যাওয়া কি সুন্নত, নবীজি একবার গেছে, আর প্রতি বছর এটা আপনার ব্যক্তিগত। কবরস্থানে গেলেন, আত্মীয় স্বজন পিতা মাতার জন্য দোয়া করলেন। এখন যদি একা একা যাইতে কইছে, এখন মসজিদের হুজুরে লয়ে যাইতেছে, হুজুর চলেন কবরস্থানে যামু, দল বাইন্দা একবারে যাইতেছে কবরস্থানে, না গেলে হুজুরের চাকরি শেষ, এরকম না, বাড়াবাড়ি। আপনি একা একা যান, একা একা যায় দোয়া করেন, কবরস্থানে যান, কবরবাসীর জন্য দোয়া করেন। এইভাবে রাত্র পার করতে গেছে। কোন বাড়াবাড়ি আছে, কোন সারাসারি আছে? আমরা এটা ওয়াজিব ফরজও কই নাই, আবার বেদাতও কই নাই। করবেন তো ইনশাআল্লাহ? এইভাবে আমল করবেন, আমল চালায় যাবেন, যতটুকু সম্ভব চালায় যাবেন। এখন প্রশ্ন আসে, হুজুর তো মা বোনরা কি করবে? তারাও এইভাবে রাত পার করবে। নফল ইবাদত মসজিদ থেকে বাসায় করা সবচেয়ে উত্তম বেশি। কি ইবাদত? নফল ইবাদত মসজিদ থেকে বাসায় করা সবচেয়ে বেশি কি উত্তম। এখন যদি মনে করেন আমার বাসায় এরকম পরিবেশ নাই, ইবাদতের পরিবেশ নাই,
আপনি মসজিদে করতে পারেন, সব মসজিদ সারা রাত্র খোলা, আপনি মসজিদে রাত্র থাকতে পারেন। এখন আবার কিছু দেখি কিছু পোলাপান সারা রাত হঠাৎ ঠিকতে খালি ঘুরে, এই মসজিদ থেকে এই মসজিদ, এই মহল্লা থেকে এই মহল্লা, খালি ঘুরে খালি ঘুরে। আরে ভাই গুরুজকে হুজুর এমনি ঘুরি, হুজুর সারা রাত সজাগ থাকতে করছেন তো, তোর ঘুরে সারা রাত সজাগ থাকতে তো ঘুরে খালি হুদাই আর কি, এগুলা বাউতাবাজি। এমন তোর খবর নাই, নামাজের খবর নাই, এনা যা হে মুর্শিদ হে মুর্শিদ। ওই গ্রামে দেখি মানে খবর লয় আগে যে কোন মসজিদে খিচুড়ি দিব, কোন মসজিদে মিষ্টি দিব, কোন মসজিদে বিরিয়ানি দিব। এই মসজিদ তো সেই মসজিদকে আবার অ্যাটেন্ড করে, আবার সেই মসজিদ তো হে এলাকা মসজিদে অ্যাটেন্ড করে, সব একবার থুপায়। আল্লাহ তো বরকত দিছে, ল খা। না ভাই এই অবস্থা না, আপনার আবাদতের কোনটা কাটাইতে গেছেন, আল্লাহর কাছে চাই নিতে গেছেন, খাওয়ার লাগে না, ঘুরাঘুরির লেগেও না। বুঝছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে আমাদের মসজিদে আরো কিছু আলোচনা হবে ইবাদত বিষয়ে, মানুষের অন্তর যেন একটু নরম হয় এই বিষয়ে, একটু জিকির আজকার হবে, দোয়া হবে, মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি সবার জন্য দোয়া হবে। সবাই আসবেন ইনশাআল্লাহ, আসবেন তো? আসবেন ভাই, এটা বেদাত না, এটা কি না বেদাত না। মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াইবেন না। মসজিদে আসবেন, ইমাম সাহেব কিছু আলোচনা করবে, মানুষের মন নরম হবে, আল্লাহর কাছে কানবে, এটা কি বেদাত? এটা বেদাত না। এই মানুষের ভিতরে ফেতনা ছড়াইবেন না, সাবধান। আপনার হাদিসের ঠিকাদারি আল্লাহ নবী দেওয়া যায়নি। সারা বছর হাদিস আমরা পড়ছি, 86টা কিতাব পড়ছি, বুখারী খতম দিছি। প্রতি বছর প্রতিটা মাদ্রাসার মধ্যে বুখারীর খতমে বুখারী হয়, অথচ মাদ্রাসার বারান্দাও যায় না, তাই আহলে হাদিস, কামিয়া আহলে হাদিস। একটা হাদিস কইল করতে পারতো না, কি কইব? ওই যে বাংলা বুখারী, বাংলা অমুক, বাংলা অমুক। সাইকুল হাদিস সাহেব বলতেছে যে আমি এই দেশে সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা তরজমা করছি, আমি নিজে আল হাদিস হইতে পারেন নাই, আর আমার বাংলা বুখারী বইরা এমন মানুষ আল হাদিস হয়ে গেছে, হাদিসের ঠিকাদার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকাল বলে আমিন। এসব বিভ্রান্তি ছড়াইবেন না, আপনারা এই দায়িত্ব দেয় নাই। ওলামায়ে কারাম আছে, দেশে আলেম ওলামা আছে, তারা এইসব বিষয় সলভ করবো, মানুষকে জানাইবো। আপনি কি জানান? এইসব রাত্রে আমল করেন যেত না, এটা বেদাত, এটা বেদাত, অমুক অমুক, শুধু শুধু ফেতনা ছড়া, মানে মানুষ বুঝে না, কি করবো? কিন্তু একটাই পর্যন্ত লামাজি আমার কাছে আয় নাই, হুজুর এটা বেদাত কিনলে এটা কিনলে এটা কি কইতে হয় না। খালি যারা বুঝে না, সাধারণ মানুষ, স্কুল কলেজে পড়ে, এদের মধ্যে খালি দিই ফেতনা ফেতনা ফেতনা, বেদাত বেদাত, এটা হাদিসে নাই, এটা সহি নাই, এটা গায়রে সহি। আর সহি কোনটা, গায়রে সহি কোনটা, মাউজু কোনটা, দুর্বল কোনটা, এটা কি তুমি বুঝো না আমি বুঝি? এগুলো ছড়াইবেন না, এগুলো করবেন না। মানুষকে আমল করবেন, আমল নিজে না করতে পারে মানুষকে করাইবেন, কারণ নিজেও করান না, আরেকজনকে করান না। হয়তো যদি আল্লাহ তাআলা এই রাত্রটা ঠিকই দিয়া থাকে, তাহলে তো আপনার কারণে আরেকটা বান্দা আমল থেকে বঞ্চিত হয়েছে, এই দায়ভার কে নিব? তখন আপনার কান্দে চলে আসবে। এই জন্য নিজে যেটা পারি না, এটা তুমি এটা জায়েজ না, এটা এরকম করবেন না। নিজে করবেন, সওয়াব হইব, না করলে আরেকজনকে বাধা দিবেন না, তবে আপনি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর বাকি আলোচনা লাইলাতুল কদর রজনীতে হবে, সবাই আসবেন, দোয়া হবে, জিকির হবে, আমল হবে, আমল বাতলাইয়া দেওয়া হবে কিভাবে রাত্র কাটাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন না, যারা কবর আদায় করেন।